হাই, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। জোজোস কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত। তো আজ যাবো মেয়েকে ডাক্তার দেখাতে। এই যে বই, ওটা আমার বই ছিল, এটা মেয়ের বই। আমাদের চারজনেরই চারটে বই আছে। যেখানে যাই না কেন আমাদের ডক্টর দেখানোর জন্য একটা করে বই দেয় সবারই। তো মেয়ের খুব কাশি হচ্ছে, জ্বর হচ্ছে। তো আমার বর ফোন করে বললো তুমি যাও একবার দেখিয়ে নিয়ে আসো। ওই 5 মিনিটের মতো লাগবে রাস্তা হেঁটে গেলে। বর আস্তে আস্তে রাত হয়ে যাবে। তো আমি আর মেয়ে রেডি হয়ে যাচ্ছি হেঁটে হেঁটে। তো এখানকার ডক্টর ও হসপিটালে না অত মানে উন্নত নয়। জ্বর ঠান্ডা কাশি ঠিক আছে, তো বড় কিছু হলে এখান থেকে রেফার করে দেয় অন্য জায়গায়। এই যে মা মেয়েতে যাচ্ছি হেঁটে হেঁটে, আস্তে আস্তে যাই। এই যে টাউনশিপটা, নগরনগরের টাউনশিপ, একদম চুপচাপ নিরিবিলি। কোনো আওয়াজ গাড়ি এসব মানে কোনো আওয়াজই নেই বলতে গেলে, কারণ মেন রাস্তাটা একটু দূরে, 1/2 কিলোমিটার হবে। তো এখান দিয়ে সকালে বিকালে সবাই মানে হাঁটাহাঁটি করে। পুরো হাঁপিয়ে গেছি, গরম লেগে গেছে প্রচুর। আজকে ঠান্ডাটা একটু কম আছে, এখানে খুব ঠান্ডা পড়ে। তো রোদটাও দিয়েছে, দেখাই যাচ্ছে মানে রোদটা এখন সূর্যটা ডুবো ডুবো ভাবও হয়ে গেছে। তবুও হেঁটে যাচ্ছি তো একটু গরমই লেগে গেছে। এখান থেকে হসপিটালে যেতে বেশি টাইম লাগে না, ওই 5-6 মিনিটের মতো টাইম লাগে আমার কোয়ার্টার থেকে হসপিটালে যেতে। ওই ছোটোখাটো একটা হসপিটাল। তো দুজনে যাচ্ছি টুকটুক করে, আর অল্প অল্প ভিডিও করছি। প্রায় চলেই এসেছি। ওই যে হলুদ বিল্ডিংটা দেখা যাচ্ছে ছোট, ওইটা একটা বাচ্চাদের স্কুল আছে এখানে। জোজোকে ভর্তি করবো এবারে। চলে এসেছি হসপিটালে। তো আমি বাইরে থেকে একটু ভিডিও করেছিলাম, ভেতরে যেয়ে করিনি। এই যে ডক্টর দেখানো হয়ে গেছে। তো বলল জ্বর নেই, তো কাশির ওষুধ লিখে দিয়েছে, আর ওই সর্দির ওষুধ দিয়েছে। কাশির ওষুধটা বাইরে থেকে নিতে হবে। তো এখানে মাঝে মাঝে কোয়ার্টারের মানে নিচে বাচ্চাদের খেলার জায়গা আছে, 2-1টা মানে বাচ্চাদের খেলার আছে। আর এই যে যাচ্ছি এখন কোয়ার্টারের দিকে। মানে ও খুব কাশি হচ্ছে কিন্তু জ্বরটা নেই। আমি ভাবছিলাম যাব না, আমি আর দেখাইনি, কারণ এখানে অত ওষুধও পাওয়া যায় না। ওষুধ বলতে ওষুধ আমি খাই না, আর লিখে দিলেও আমি কিনে নিয়ে আসি, কিন্তু ওষুধগুলো খাওয়া হয় না। আর যে ওষুধগুলো আমাদের কেনা হয় ওগুলো বিল ভরলে পয়সা পাওয়া যায়। এই যে এখানে বাচ্চাদের একটু খেলার জায়গা আছে, এটা খুব ভালো করেছে। বেশ বাচ্চাগুলো তো বাইরে কোথাও যেতে পারে না, বেশ এর মধ্যে থাকে, খেলতে পারে। এই যে মেয়ে ধরেছে চলো একটা কিছু খাবার দেবে আমাকে। তো শপিং কমপ্লেক্স, এখানে মোটামুটি সব জিনিসই পাওয়া যায়। চলে এলাম ওখান থেকে বেরিয়ে, এখন যাচ্ছি। এই যে এটা হচ্ছে টাউনশিপের গেট। পুরো এখানে সব গেটে গেটে সিকিউরিটি ডিউটি করে। কোনো বাচ্চা যদি বেরিয়ে যায় ছেড়ে দিলেও বেরোতে পারবে না। এই যে আমি বলেছিলাম এখানে সবজি পাওয়া যায়, এই যে এখানে ছোট ছোট দোকানে এরকম করা আছে, চালা করা আছে। তো এখানেই মানে সকালবেলা অত পাওয়া যায় না, বিকালের দিকে আসলে তাও মানে টাটকা সবজি পাওয়া যায় এখানে। এখানে মানে চারি সাইডে পুরো গ্রাম থেকে সব সবজি, টাটকা টাটকা সবজি নিয়ে আসে। তবে আমি এখান থেকে খুব কম নিই না বললেই হয়। ওই বলেছিলাম রবিবারে আর শুক্রবারে হাট হয় এখানে, সেই হাটে আমি যেয়ে আমার বরের সঙ্গে যেয়ে নিয়ে আসি। যে বাইরে থেকে দেখাচ্ছে এটা। আর এই যে এইখানে মাছ আলা আছে, এই যে এইখানটাতে প্রতিদিন আসে না, ওই রবিবারে আসে। এই যে আমি আর মেয়ে কুরকুরে খেতে খেতে বাড়ি যাচ্ছি, বাড়ি বলতে কোয়ার্টারে। আর আমাকে এখন বলতে জানো মা আমি কেন হসপিটালে এলাম?
আমি জানি গেলে আমি কিছু খাবার পাবো, ওর জন্য আমি এলাম। আমি এবার বললাম তুই আমাকে বলতে পারছিস আমি কাউকে দিয়ে আনা করাতাম, কেন আমাকে তুই খালি খালি আশা করালি। যাই হোক ডক্টরটা দেখিয়ে নিলাম। একটা মনে কেমন লাগছিলো যে জ্বর এসছে নাকি, জ্বর আছে নাকি। তোরা মানে থার্মোমিটার দিয়ে দেখলো, বললো জ্বর নেই। এই যে দুটো কুরকুরে প্যাকেট নিয়েছি, দুটো পেন্সিল নিয়েছি, আর একটা দইয়ের প্যাকেট নিয়েছি। কী নেবো ভাবছিলাম, তো ভাবলাম চলো দইটাই নিই। একটা জিনিস দেখাবো, এই যে এই সাইড দিয়ে যে গাছগুলো দেখা যাচ্ছে ছোটো ছোটো, এইখান দিয়ে না ট্রেন লাইনটা যায়। যখন আমরা বাড়ি থেকে যখন আসি ট্রেনটা এইখান দিয়ে পার হয়ে যায়, কিন্তু এখানে কোনো স্টেশন নেই। মানে এইখান থেকে প্রায় 22 থেকে 23 কিলোমিটার যেয়ে তবে ট্রেনটা ওখানে দাঁড়ায়, ওখানে লাস্ট স্টপেজ। তো কি করা যাবে, মানে এত কাছে এইখান দিয়ে যায়, কিন্তু এইখানে নামতে পারি না। সেই 20 কিলোমিটার 22 কিলোমিটার যে নামতে হবে। চলে এসেছি প্রায়। এইখানে একটা এটিএম আছে, এই যে কোণে চলে আসলাম। এই যে এখন যাবে খেলতে, সব বন্ধুরা খেলা করছে, চলে গেল খেলতে। আমি একটু বসবো এখানে, পুরো হাঁপিয়ে গেছি, তারপর উপরে যাব। এই যে খেলা করছে সবাই। একটু বসে চলে আসলাম। এই যে লিফট, এখানে মানে 4টে সিঁড়ি আছে বিল্ডিংটাতে, আর 2টো লিফট আছে, আর একটা লিফট তো পুরো খারাপ, মানে আমি যে সাইডে থাকি ওই সাইডটাতে। চলে যাব উপরে। এই যে 4 তলায় থাকি, 4। ফোর্থ ফ্লোর। মানে বেশিরভাগ টাইমটাই আমরা সিঁড়ি দিয়েই যাওয়া আসা মানে উপর নিচে করি, কারণ সবার মানে রুমের সামনে দিয়ে এরকম যেতে ভালো লাগে না। যখন কোনো ভারী জিনিস নিয়ে আসা হয় তখনই লিফটে আসা হয়। যে লিফটে যেইখানে আছে এইটা বন্ধ আছে, আর আমার কোয়ার্টার এই যে লাস্টে। এই সবার সামনে দিয়ে যেতে একটু কেমন লাগে, আমার বর তো যেতেই চায় না। মানে আমি আমার মেয়েরা যদিও বা যাই, আমার বর কষ্ট করে জিনিস উঠিয়ে সিঁড়ি দিয়ে আসবে তবুও ঠিক আছে, কিন্তু কারোর সামনে দিয়ে মানে রুমের সামনে দিয়ে আসতে যায় না। ওই যে ওইখানে গেছিলাম টাউনশিপে, চলে আসলাম রুমের মধ্যে, চাবি খুলবো। একটু হাঁটাও হয়ে গেল। আমি এখনও কোনো দিন একা একা আমি এখানে বাইরে বেরোইনি, যতবারই গেছি বরের সঙ্গেই গেছি, ওর জন্য আর যেতে ইচ্ছা করে না। এই যে চলে আসলাম, এই যে দেখো রুমের মধ্যে চলে এসেছি। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দেবে, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ফিরবো অন্য কোনো একটা ভিডিও, ততক্ষণে বাই। প্লিজ আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো।